মাদার্সা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত এই নির্বাচনী পথসভার সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় এলাকাবাসী এবং আমার দলের সহকর্মীবৃন্দ সহ এই বাজারের সকল সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, শ্রমিকবৃন্দ সহ সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দীর্ঘক্ষণ ধরে এই রোদের মাঝে অপেক্ষা করছেন। আমরা ৩রা নভেম্বর থেকে, যখন থেকে আমাদের প্রার্থিতা দলের থেকে ঘোষণা করা হয়েছে, সেই থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে অসম্ভব রকমের পরিশ্রম করে যাচ্ছি সবাই মিলে। আলহামদুলিল্লাহ, হাটাজারিতে ধানের শীষের জোয়ার আমরা সৃষ্টি করতে পেরেছি। আর মাত্র কয়টা দিন, আজকে 9 তারিখ শেষ, 10, 11, তারপরে 12 তারিখ কি এই নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে আমাদের কত লক্ষ ভাই হত্যা, গুম, নির্যাতনের শিকার হয়েছে। আমাদের কত লক্ষ কোটি ভাই হামলা, মামলা, কারা নির্যাতনের শিকার হয়েছে। কত অবৈধ নির্বাচনে আমাদের কতগুলো মানুষ কষ্ট পেয়েছে, বাসা বাড়িতে থাকতে পারে নাই। সবকিছুর জবাব দেওয়ার তারিখ 12 তারিখ। ভাইরা, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রতীক কোনটা? আর কোন প্রতীক আছে এখানে? কিন্তু এই জনপ্রিয় প্রতীককে যদি আপনাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠাতে হয়, তাহলে আমাদের প্রতিটি ভোটারকে নির্বাচন কেন্দ্রে যেতে হবে। আস্তে থাক না, মহিলারা থাক না, অসুবিধা কি? অর্ধেক ভোট মহিলাদের। আপনারা একটু পিছনে সরেন, আপনারা একটু পিছনে যান। মহিলারা এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। তোমরা এদিকে সরো, সামনে যাও, সামনে যাও, সামনে যাও, সামনে যাও, সামনে যাও, আরাম করে দাঁড়ান, পিছনে যাও। এক কথা থেকে আর কথা মনে পড়ছে, বলি। হাটাজারিতে 5,01,000 ভোটার, 2,42,000 শুধু মহিলা ভোটার। এই প্রতিটি মহিলা ভোটার হচ্ছে ধানের শীষের ভোটার। তাদেরকে কেন্দ্রে নেওয়াটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। শুধু নেওয়া না, সম্মানের সাথে নেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা। আমাদের ভাইদেরকে অনুরোধ করছি, নিজে ভোট দিতে যাওয়ার সময় পরিবারের মহিলাদেরকে অবশ্যই সাথে নেবেন। যাতায়াতের সকল ব্যবস্থা করা আছে আলহামদুলিল্লাহ। আপনাদের না, মহিলাদের, আপনারা হেঁটে যেত। শুনেন, ভোট একটা উৎসব মুখর বিষয়, এটা কিন্তু কোনো টেনশনের বিষয় না। টেনশন আছে কোনো? আমরা মানুষের জন্য তো কাজ করছি, ইনশাল্লাহ নির্বাচিত হইলেও করব, আমাদের কোনো টেনশন নেই। আর এখানে টেনশন দিতে পারবে এরকম লোকও নাই ভাই। তার মানে নিশ্চিন্ত মনে মা বোনদেরকে নিয়ে উৎসব মুখর পরিবেশে 12 তারিখ আপনারা ভোট দিতে যাবেন। এবং যদি আপনারা দলে দলে ভোট দিতে পারেন, এই চট্টগ্রাম 5, হাটাজারি, বায়েজিদ আংশিক এলাকায় ধানের শীষের প্রতীক চট্টগ্রামের সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত হবে।
আমি দুই একটা কথা বলি। এখানে আমার অনেক সহযোদ্ধাদেরকে আমি আমার সাইডে দেখছি, সামনে দেখছি, পিছনে তো বড় বড় নেতারা আছেন। এখানে সবাই অত্যন্ত কষ্ট করে কিন্তু আজকের দিন পর্যন্ত এসেছে। কেউ এমনি আসে না। এই আন্দোলন সংগ্রাম, হামলা মামলা, কারা নির্যাতন সবকিছু সহ্য করে আজকের দিন এতটুকু এসেছে এবং অমানবিক পরিশ্রম করেছে। ভাই আমার জন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। এই ধানের শীষের জন্য, আমার জন্য আপনারা গত 3 মাস যেভাবে পরিবারকে ত্যাগ করে, ব্যবসা বাণিজ্য ত্যাগ করে সারা দিন ধানের শীষের প্রচারণা করেছেন, ধানের শীষের জন্য কাজ করেছেন, আমার মা বোনদেরকে নিয়ে কাজ করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের কাছে আমি অলরেডি, আপনারা আমাকে সেই সংসদ সদস্যের মর্যাদা দিয়ে দিয়েছেন। আপনাদের এই প্রচেষ্টা আল্লাহ বৃথা যেতে দেবে না ইনশাআল্লাহ। আপনাদের এই কষ্ট আল্লাহ বৃথা যেতে দেবে না ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি এই কষ্টটা যদি শুধুমাত্র আর 3 দিন আপনারা করতে পারেন, ইনশাআল্লাহ 3 লক্ষ ভোটের ব্যবধানে ধানের শীষ জিতবে। আপনাদেরকে পরামর্শ দেওয়ার মতো কিছু নাই। যা কিছু বললাম আপনাদের সন্তান হিসেবে বললাম, কারো ভাতিজা, কারো ভাই এই হিসেবে বললাম, কারণ আপনারা আমার জন্য যা করেছেন। আমি আবারও বলি, আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সেই 17 বছরের আন্দোলন সংগ্রাম থেকে নিয়ে এই নির্বাচন উৎসব মুখর করা, এগুলো সবই আপনাদের অবদান আর আল্লাহর রহমত। আমরা আল্লাহর রহমত, আপনাদের কষ্ট এবং মানুষের ভালোবাসা নিয়েই ইনশাআল্লাহ চট্টগ্রাম 5 বিজয় করে আমার নেতা তারেক রহমানকে বহাল দেব ইনশাআল্লাহ। বাংলাদেশে প্রতীক আছে, তারেক রহমানের প্রতীক আছে, হাটাজারির প্রতীক আছে, সেই প্রতীক সবাই বলো ইনশাআল্লাহ 12 তারিখ জিতে যাবে। 1000 ভোটে, লক্ষ ভোটে, বাংলাদেশ আমাদের, তোমাদের, হাটাজারির বাইদিনের ইনশাআল্লাহ দেখা হবে 12 তারিখ সন্ধ্যায় বিজয় মিছিলে ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।